আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে চলছে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রক্রিয়া। মানে যাদের কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়েছে তাদের প্রত্যেককেই এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো ফর্ম ফিল আপ দেখাবো না এবং তার সঙ্গে সঙ্গে এখানে অন্য কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করব না। শুধুমাত্র যে পয়েন্টটা নিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, মানে ডকুমেন্টসের তালিকা, এই রিভেরিফিকেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে ওই ডকুমেন্টসগুলো কি কি, এবং সবথেকে যে বিষয়টি অনেকের মনে প্রশ্ন রয়েছে যে 1950 সালের আগে 1993 সালের আগের যে ডকুমেন্টস ওইগুলো কোথা থেকে সংগ্রহ করব, ওই টপিক নিয়েও আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসের তালিকাও ওপেন করে রেখেছি। এখানটায় দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশনাবলী, নিচে লেখা রয়েছে গাইডলাইন ফর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন 2011 সালের পরে সার্টিফিকেট ধারকদের জন্য। এখানটায় কী কী ডকুমেন্টস লাগছে, এখানটায় 1 নম্বর পয়েন্টে বলা আছে আবেদনকারীর নিজস্ব নথিপত্র, যার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র অর্থাৎ স্কুল সার্টিফিকেট লাগবে এবং জন্ম সার্টিফিকেট লাগবে। যদি কারোর জন্ম সার্টিফিকেট না থেকে থাকে অবশ্যই সে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারে। দ্বিতীয় নম্বর এখানে কি লাগছে, দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর লাগছে পিতা ও মাতার নথিপত্র, যেখানটায় আধার কার্ড ও ভোটার কার্ড, মানে শুধুমাত্র আপনার পিতার ও মাতার আধার কার্ড ও ভোটার কার্ড লাগবে। তারপরে বলা হচ্ছে বর্তমান ভোটার তালিকা, মানে 2026 সালের যে ভোটার তালিকা, যেখানটায় আবেদনকারী যে আবেদন করছে এবং তার পিতা এবং মাতার যে নামটা রয়েছে যে পৃষ্ঠায় ওইটা কিন্তু লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেক বিডিও অফিস থেকে 2002 সালের ভোটার লিস্টে অভিভাবকের অর্থাৎ পিতা ও মাতার নাম রয়েছে ওই লিস্টের কিন্তু জেরক্স কপি লাগছে। ওকে, তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট। যদি আপনার পরিবারে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, মানে আপনার বংশের মধ্যে হয়তো হতে পারে আপনার কাকার রয়েছে, আপনার দাদার রয়েছে, মানে জেঠুর ছেলে দাদার রয়েছে, কিংবা আপনার জেঠুর রয়েছে, কিংবা আপনার বাবার রয়েছে, আপনার দাদুর রয়েছে, ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি কিন্তু এই রিভেরিফিকেশন করতে পারেন। তাহলে কিন্তু পূর্বের আর অন্য কোনো ডকুমেন্টস লাগবে না। তবে যাদের পরিবারে রক্তের সম্পর্কের মধ্যে 2011 সালের আগে ইস্যু করা কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের কি করতে হবে, কোন ডকুমেন্টস দেখাতে হবে একটু পরে বলছি। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বংশ তালিকা লাগবে এবং লিঙ্কেজ দেখাতে হবে। মানে আপনি 2011 সালের আগে রক্তের সম্পর্কের যার সার্টিফিকেটটা দিচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি একটি সম্পূর্ণ বংশ তালিকা তৈরি করতে হবে, যেমনটা নতুনভাবে সার্টিফিকেট তৈরি করার সময় দিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে এখানে কি, তারপরে বলা হচ্ছে এখানে আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট প্রধানের লাগবে, সভাপতি এমএলএ কর্তৃক কিন্তু অবশ্যই এখানে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানটায় কিন্তু অনেকের সমস্যা হচ্ছে যে পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে করণীয়, মানে যাদের পরিবারে রক্তের সম্পর্কের মধ্যে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের কি কি ডকুমেন্ট জমা করতে হবে নিচে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সেক্রেটারি এর দেওয়া এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। মানে যেমনটা নতুন আবেদনের সময় দিয়েছিলেন, যেখানটায় গ্রাম প্রধান এবং সেক্রেটারি কাছ থেকে একটা লিখিত একটা ফরম্যাট পাওয়া যায়, যেখানটায় কিন্তু উনি লিখে দেবেন যে আপনি এসসি এসটি কিংবা ওবিসি কাস্টের এবং আপনার সাব কাস্ট উল্লেখ করা থাকবে, ওই রকম সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয়ত লাগছে যারা এসসি এবং এসটি তাদের ক্ষেত্রে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিতর জমির দলিল অথবা সরকারি কোনো নথি কিন্তু ওখানে জমা করতে হবে। মানে যেখানটায় আপনার জাতি উল্লেখ করা থাকবে, আপনি যে ওই কাস্টের ওইটা কিন্তু ওই সার্টিফিকেট কিংবা ওই দলিলে কিন্তু উল্লেখ করা থাকতে হবে। এবার এখানটায় অনেকের প্রবলেম হচ্ছে যে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং
1993 সালের পূর্ববর্তী সময়ের কোনো ডকুমেন্টস এখন আমি কি করে দেখাবো? দেখুন, একটা কথা আপনাদের স্পষ্ট বলে রাখি, আপনি যে বর্তমানে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করছেন, অর্থাৎ আপনার কাছে বর্তমানে একটা কাস্ট সার্টিফিকেট রয়েছে, তো ওই যে সার্টিফিকেটটা তৈরি করেছেন ওইটা কি দেখিয়ে তৈরি করেছিলেন? কারণ ওইটা তৈরি করার সময় আপনি তো যে কোনো একটা প্রমাণ দিয়েছিলেন। যদি আপনি সঠিকভাবে কাস্ট সার্টিফিকেট তৈরি করে থাকেন অবশ্যই যে কোনো একটা প্রমাণ দেখিয়েছিলেন। মানে আপনি হয়তো ওবিসি কাস্টের, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো একটা ডকুমেন্টস তো আপনি প্রমাণ করেছিলেন যে আমি ওবিসি ফ্যামিলি এবং এখানটায় উল্লেখ করা রয়েছে। তা হতে পারে জমির দলিল কিংবা অন্য কোনো ডকুমেন্টস, অবশ্যই ওটা কিন্তু আপনার কাছে রয়েছে। যদি আপনি সঠিক পদ্ধতি তৈরি করে থাকেন তাহলে ওই ডকুমেন্টসটা এখন দেখাতে কি অসুবিধা হচ্ছে? তো এখন কিন্তু ওইটাই যা হচ্ছে যে আপনার যে জাতি উল্লেখ করা রয়েছে, আপনি যে ওই কাস্টে তার প্রমাণ তো দেখাতে হবে। ওই প্রমাণটা দেখে নিয়ে সার্টিফিকেট তৈরি করেছিলেন, তো ওই প্রমাণটা এখন দেখাতে কিসের অসুবিধা কিংবা কেনই বা এত কনফিউশন হচ্ছে? তার জন্য অবশ্যই আপনাদের বলে রাখি, যদি আপনি সঠিকভাবে এই কাস্ট সার্টিফিকেটটা তৈরি করেছেন অবশ্যই আপনার কাছে বর্তমানে ওই প্রমাণপত্র রয়েছে, কিংবা আপনার কাছে না থাকলে আপনার পরিবারে দাদুর কাছে, বাবার কাছে কিংবা জেঠুর কাছে রয়েছে, ওইটা কিন্তু আপনাকে দেখাতে হবে। না দেখাতে পারলে কি হবে, আপনার সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। এখন যে বর্তমানে বাতিলের লিস্ট প্রকাশ করা হচ্ছে ওই লিস্টে কিন্তু আপনার যে কোনো দিন নামটা চলে আসবে। ওকে, এবার এখানে কিন্তু এর সঙ্গে আরও বলা হচ্ছে প্রতিবেশী 10 জনের স্বাক্ষর করা সম্মিলিত ঘোষণাপত্র লাগবে, এবং অবশ্যই যাদের নামটা দিচ্ছেন ঘোষণাপত্রে তাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। ওকে, এবার আরও বলা হচ্ছে যে ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা স্বাক্ষরিত এপিডিপির জমা দিতে হবে। এটা কিন্তু আপনার বাড়ির কাছে এটা হয়ে যাবে। শুধুমাত্র এখানে প্রশ্নের বিষয়টা হচ্ছে যাদের এখানে এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেট, তাদের কিন্তু যদি পরিবারে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে আপনাকে অবশ্যই 1950 সালের পূর্ববর্তী সময়ের একটা জমির দলিল অথবা সরকারি যে কোনো একটা নথি কিংবা যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে যেখানটায় আপনার কাস্টের এখানে উল্লেখ রয়েছে কিংবা প্রমাণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানটায় যারা ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করছে তাদের 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি জমা করতে হবে কিংবা প্রমাণ দিতে হবে আপনি ওই কাস্টের। ওকে, এবার তারপরে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, এবং আপনার কাছে যে বর্তমান কাস্ট সার্টিফিকেট রয়েছে ওইটা জেরক্স কপি লাগবে এবং ওইটা অরিজিনাল নিয়ে যেতে হবে। এবার এখানে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে স্বাক্ষর করতে হবে, যার ডকুমেন্টস সে স্বাক্ষর করবে। এই ছিল মোট ডকুমেন্টসের তালিকা। তবে কোনো বিডিও অফিসে আবার একটা কোনো ডকুমেন্টস বাড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোনো বিডিও অফিসে একটা দুটো ডকুমেন্টস লাগছে না। তো এখানে অবশ্যই আপনার বিডিও অফিসে ওখানটায় যাবেন, ওখানটায় গিয়ে দেখবেন ও বিডিও অফিসের বাইরে সম্পূর্ণভাবে কিন্তু লিস্টগুলো মানানো রয়েছে, ওইটা অনুযায়ী কিন্তু আপনি ডকুমেন্টস সংগ্রহ করে নিয়ে যাবেন এবং ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে জমা করতে হবে বিডিও অথবা এসডিও অফিসে। তাছাড়াও অনেকের বাড়িতে গিয়ে এই ফর্মটা দেওয়া হচ্ছে, ওনাদের হাতেও কিন্তু ফর্মটা দিতে পারেন। ওকে, তো আপনাদের সমস্ত কিছু A to Z বললাম। যাদের আপনাদের কাছে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনি যে রিভেরিফিকেশন করবেন তার জন্য সম্পূর্ণ ডকুমেন্টসের তালিকা কি কি রয়েছে আপনাদের বলে দিলাম। এবং 1950 সালের এবং 1993 সালের আগের যে জমির দলিল কিংবা ডকুমেন্টস নিয়ে আপনাদের প্রশ্ন ছিল ওইগুলো আপনাদের বলে দিলাম। যদি এই সম্বন্ধে আর কোনো কিছু প্রশ্ন করার থাকে নিচে কমেন্ট করবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।